নমস্কার, আমার নাম ডাক্তার পুরু ধবন এবং আজ এই ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি যে পার্কিনসন রোগীদের মধ্যে কিভাবে আপনি মস্তিষ্কে প্রাকৃতিক উপায়ে ডোপামিন বজায় রাখতে পারেন। ডোপামিন একটি এমন জিনিস যা এর অভাবের কারণে আমাদের মস্তিষ্কের এবং আমাদের পেশির সমন্বয় শেষ হয়ে যায়, কমে যায় এবং আমাদের হাত পা কাঁপতে শুরু করে। আমাদের শরীর দেখা যায় এবং আমাদের গতিবিধি ধীর হতে শুরু করে। আমাদের শরীরে বিভিন্ন ধরনের উপসর্গ আসতে শুরু করে। এমন মনে হচ্ছে যেন বার্ধক্য খুব দ্রুত আসছে। তাহলে আমাদের কি করতে হবে? কিভাবে এটি নিয়ন্ত্রণ করতে হবে? কিভাবে ডোপামিনকে মস্তিষ্কে মুক্তি দিতে হবে? এটি আজ আমরা গভীরভাবে বোঝার চেষ্টা করব। ডোপামিনের সিক্রেশন মস্তিষ্কে কম কেন হচ্ছে? প্রথমত ডোপামিনের মস্তিষ্কে সিক্রেশন কম হচ্ছে কারণ আমাদের সেলগুলি যা ডোপামিন তৈরি করে তাদের ক্ষতি হচ্ছে। হ্যাঁ, না। যদি মস্তিষ্কের সেলের ক্ষতি হচ্ছে, যদি আপনি বাইরের থেকে ডোপামিন নিতে থাকেন, তাহলে কি হবে? কি মস্তিষ্কের সেলগুলি বেঁচে যাবে? হ্যাঁ, না, না। ডোপামিন দেওয়ার ফলে মস্তিষ্কের সেলগুলি সক্রিয় হচ্ছে না। কি? এর ফলে যে সেলগুলি ক্ষতিগ্রস্ত হচ্ছে তা থামবে। উত্তর, আবার যদি আমরা মস্তিষ্কের সেলগুলিকে মরে যেতে না দিই, তাহলে কি আমরা ডোপামিনের আরো কম হওয়া রোধ করতে পারব? এটি তো আমরা যে কোনো পার্কিনসন রোগীর মধ্যে প্রথম কাজ হিসেবে করি তা হলো মস্তিষ্কের সেলগুলি ক্ষতিগ্রস্ত না হয়, যাতে মস্তিষ্কে ডোপামিনের সিক্রেশন আরো কম না হয় এবং আমাদের বাইরের থেকে ডোপামিনের পরিমাণ বাড়াতে না হয় মস্তিষ্কের সেলগুলির। এখন প্রয়োজনীয়তা বোঝার চেষ্টা করুন, তারা কেন মারা যাচ্ছে। মস্তিষ্কের সেলগুলি মারা যাচ্ছে কারণ তারা পুনরুদ্ধার করতে পারছে না। আমাদের শরীরে দুই ধরনের কার্যকলাপ একসাথে চলে। একটি হলো ক্যাটাবলিক কার্যকলাপ, যার মধ্যে আমাদের টিস্যু ক্ষতিগ্রস্ত হয়। একটি আমাদের শরীরে কার্যকলাপ যাকে বলা হয় অ্যানাবলিক কার্যকলাপ, যার মধ্যে আমাদের টিস্যু মেরামত হয়। তাহলে যদি আমরা এই মেরামতকে সরিয়ে দিই এবং শুধুমাত্র ক্যাটাবলিক কার্যকলাপ চলতে থাকে, তাহলে আমাদের শরীরের সত্যি ক্ষতি হতে থাকবে এবং অ্যানাবলিক কার্যকলাপ ছাড়া আমাদের শরীর ৬ মাস বাঁচতে পারবে না। ৬ মাসের মধ্যে আমাদের পুরো শরীর শেষ হয়ে যাবে, কারণ সেখানে মেরামত হতে পারবে না। এটি সহজে বুঝতে হবে আপনাকে। একটি ছোট উদাহরণ দিচ্ছি। আপনি গাড়ি কিনছেন। এটি লোহার মেটালের সম্পূর্ণ কঠিন। কত বছর চলে? ১-০ বছর, ২-০ বছর। তারপর এটি কাবাড়িতে চলে যায়। এখন আপনার শরীর, আপনি ভাবুন, নরম টিস্যুর তৈরি। কিন্তু এটি ৮-০, ৯-০, ১-০-০, ১-২-০ বছর পর্যন্ত চলে যায়। কেন? এমন কি আছে? আমাদের শরীর তো ১০০ বছর চলে গেল এবং লোহার গাড়ি চলল না। বলুন, বুঝতে পারলাম না। এটাই আমাদের শরীরে। প্রতিদিন মেরামতের কাজ চলে। প্রতিদিন ক্ষতি হয়। প্রতিদিন মেরামত হয়। প্রতিদিন ক্ষতি হয়। প্রতিদিন মেরামত হয়। বয়স বাড়ার সাথে, সাথে এই মেরামতের প্রক্রিয়া ধীরে, ধীরে কমতে শুরু করে এবং আমাদের শরীরে শুধু ক্যাটাবলিক কার্যকলাপ চলতে থাকে। মেরামত কমতে পারে না। যার কারণে আমাদের বুড়ো হওয়ার অনুভূতি হয়। যদি এই মেরামতের কাজ প্রতিদিনের ভিত্তিতে ধারাবাহিকভাবে ভালোভাবে হয়, তাহলে বুড়ো হওয়া হবে না। এই কারণেই আমরা ২ ধরনের মানুষ দেখতে পাই। কিছু মানুষ ৫-০, ৬-০ বছর বয়সী হয়, কিন্তু তারা ৭-০, ৮-০ বছরের মতো দেখায়। মুখে বলিরেখা পড়ে যায়। অবশ্যই তারা প্রায়ই ডায়াবেটিক রোগী হয়। অন্য রোগীরা ৮-০ বছরের হতে পারে, কিন্তু ৫-০ বছরের মতো দেখায়। কারণ তাদের মেরামত ভালোভাবে চলছে। তারা ডায়াবেটিক নয়, তাদের কোনো বড় রোগ নেই। তাই মেরামতও আমাদের শরীরে খুব জরুরি। এখন মেরামত কিভাবে হয়, তার জন্য কি প্রয়োজন তা বোঝার প্রয়োজন। আমাদের শরীরে যদি আমাদের ভালোভাবে মেরামত করতে হয়, তাহলে মেরামতের উপাদান আমাদের শরীরে থাকা উচিত। আমাদের শরীর কিসের তৈরি? প্রোটিনের। যদি আমার ডায়েটে প্রোটিন ভালো হয়, ভিটামিন ভালো হয়, অ্যামিনো অ্যাসিড ভালো হয়, তাহলে তা কাঁচামাল হিসেবে কাজ করবে, যা আমার শরীর মেরামত করতে পারবে। এখন ভাবো, বাড়িতে নেই, তাও তুমি যদি কারো কাছে মেরামত করাতে পারবে। এজন্য শরীরে সঠিক পরিমাণে খাবার খাওয়া এবং ভালো খাবার খাওয়া জরুরি। দ্বিতীয়ত, কিছু ফ্যাক্টর আছে যা আমাদের শরীরে ক্যাটাবলিক কার্যকলাপ বাড়িয়ে দেয়। প্রথমত, যদি কোনো কারণে কাজের চাপ থাকে বা আপনার পরিবারে কোনো দুঃখজনক ঘটনা ঘটে থাকে, আপনি যদি চাপের মধ্যে থাকেন, তাহলে চাপের কারণে আপনার শরীর বেশি ক্ষতিগ্রস্ত হবে। মেরামতের কাজ হবে না। মেরামতের কাজ হচ্ছে না। আপনার শরীরে ভাঙন অনুভব হবে। আপনাকে সবসময় অস্থিরতা অনুভব হবে। আপনি কোনো কিছুর উপর ফোকাস করতে পারবেন না।
এবং এই চাপ ধীরে ধীরে বাড়তে থাকবে এবং শেষ পর্যন্ত আপনাকে পার্কিনসন জাতীয় রোগ বা অন্যান্য যে কোনো রোগ হতে পারে। পার্কিনসন রোগীদের মধ্যে একটি সাধারণ সমস্যা আমরা দেখি তা হলো চাপ এবং দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় যা আমরা খুঁজে পাই তা হলো ঘুমের সমস্যা। ধরি আপনি পার্কিনসন রোগী, আপনার সাথে যারা পার্কিনসন নিয়ে কথা বলেন তাদের মধ্যে ১০০ জনের মধ্যে ৭ জন বলবেন যে তাদের ঘুম কম হয় বা তারা রাতে ৩ বার প্রস্রাব করার জন্য ওঠেন এবং আমরা জিজ্ঞাসা করি এটা কতদিন ধরে হচ্ছে? ডাক্তার সাহেব এটা তো ৫ বছর ধরে চলছে। আমাকে রাতে উঠতে হয় ৩ বার উঠতে হয়। আমি আবার ঘুমিয়ে পড়ি। যদি আপনার ঘুম বিঘ্নিত হয় তাহলে আপনার ঘুম কম হয়। এই ২ ক্ষেত্রেই আপনার মস্তিষ্কের মধ্যে পুনরুদ্ধার হতে পারে না, মেরামত কম হয়। এখন যখন আমাদের মস্তিষ্কে ক্ষতি হয় ১-০ টির মধ্যে ৮ টির মেরামত হয়, যে ২ টির ক্ষতি থাকবে তা দিন দিন বাড়তে থাকে, এত বড় হয়ে যায় যে আমাদের মস্তিষ্কের কোষগুলি ক্ষতিগ্রস্ত হতে শুরু করে, এতটাই পুনরুদ্ধার হয় যে ডোপামিন সঠিকভাবে মুক্তি পায় না এবং আমরা পার্কিনসন দেখতে পাই। তাই প্রথম কাজ হলো চাপ দূর করা, ঘুমের সঠিক ব্যবস্থা করা। এটি পার্কিনসনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা পার্কিনসন রোগী এবং যাদের চিকিৎসা চলছে তাদের প্রথম কাজ হলো ঘুমের মূল্যায়ন করা। আমাদের ৮ ঘন্টার ঘুম হওয়া উচিত, এতে কোনো সমস্যা হওয়া উচিত নয়। যদি আপনাকে বারবার উঠতে হয় তাহলে আপনাকে ব্যবস্থা নিতে হবে। এখন ডোপামিন আমাদের শরীরে সঠিকভাবে মুক্তি পায়। আপনাকে জানেন কি? সেটা হলো সুখ। যত বেশি আপনি খুশি হবেন তত বেশি ডোপামিন মস্তিষ্কে মুক্তি পাবে। আপনাকে নিজেকে খুশি রাখতে হবে। আপনি ভাবুন, যখন ডোপামিন আমাদের শরীরে মুক্তি পায় আমরা সবাই খুব ভালোভাবে খুশি হই। তাহলে আপনি কি করবেন? ডোপামিনের সিক্রিশন মস্তিষ্কে বাড়ানোর জন্য আপনাকে সেই জিনিসগুলো করতে হবে যা আপনাকে খুশি করে। এখন পার্কিনসন মানে যে পুনরুদ্ধার হয় না। আমি আপনাকে পুনরুদ্ধার